স্বাধীনতার ৫৪ বছরে দেশে জাতীয় নির্বাচন হয়েছে ১২টি, যার বেশিরভাগই গ্রহণযোগ্যতা পায়নি। বিশেষ করে সর্বশেষ ৩টি নির্বাচনের ক্ষেত্রে রাতের ভোট, পেশিশক্তির প্রদর্শন ও নির্বাচন কারচুপির মতো গুরুতর অভিযোগ রয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে নির্বাচনের আয়োজনের তোড়জোড়। তবে ভোটের হিসেবের বাইরেও আলোচনা চলছে নির্বাচনী পদ্ধতিগত সংস্কার নিয়ে। আলোচনার কেন্দ্রে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা বা পিআর পদ্ধতি। ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে সংসদের উচ্চকক্ষ নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। এতে জামাত, এনসিপি সহ অনেক দল একমত হলেও নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। এ কারণে এখনও সংশয়, ঠিক কোন উপায়ে হবে উচ্চকক্ষের আসন বিন্যাস। এনসিপি মনে করছে আগের মতো ৩০ থেকে ৩৫% ভোট পেয়ে সংখ্যা গরিষ্ঠতার সুযোগ নিয়ে দলীয় স্বার্থে সংবিধান সংশোধন ঠেকানোর পথে কার্যকর উপায় হতে পারে উচ্চকক্ষ। আর ভোটের অনুপাতে হলেই মিলবে প্রকৃত সুফল। সমস্যা যেটা হচ্ছে, তারা ওই ২/৩ আসন পেয়ে তারা তখন হচ্ছে নিজেদের পছন্দ মতো সংবিধানটা সংশোধন করে ফেলতে পারে। আওয়ামী লীগ কিন্তু ২০০৮ সালে তারা ৪৮.৭% ভোট পেয়ে তারা কিন্তু ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় এবং তারাও পরবর্তীতে তাদের নিজেদের মতন করে সংবিধানটা সংশোধন করে ফেলে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় তারা বাতিল করে দেয়। গণসংহতি ঐক্যের সমন্বয়ক জোনায়েদ সাকি মনে করছেন, বিষয়গুলো দলীয় এজেন্ডার বাইরে গিয়ে জনগণের কাছে নিয়ে যেতে হবে। এই দলীয় এজেন্ডা নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণ যদি নির্বাচনে তাদের সমর্থন দেন, তাহলে তারা তখন পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করতে পারবেন। এর বাইরে তো এটার মীমাংসার কোনো পথ নেই। দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক ভারসাম্য রাখতে মিশ্র পদ্ধতির কথা বলছে এবি পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, সংসদের ২০০ আসনে আগের মতো ভোট এবং ১০০ আসন হতে পারে পিআর পদ্ধতি। এতে ভোটের অপচয় কমবে বলেও মত দেন তিনি। প্রত্যেকটা আসনে ভোটাররা ২টা ব্যালটে ভোট দেবেন। একটা ব্যালটে হচ্ছে যেখানে যেখানে প্রার্থীরা নির্বাচন করছেন ২০০ আসনের, সেখানে ওই প্রার্থীদেরকে তারা সিল দেবেন। আর একটা হইল তারা একটা দলকে ভোট দেবেন। ছোট বড় সকল রাজনৈতিক দল তাদের ভোটার এবং জনগণের অংশগ্রহণের একটা সংসদ হওয়া সম্ভব যদি আমরা মিক্স সিস্টেমে যাই। বিগত সময়ে প্রচলিত নির্বাচন পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন জামাত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার মতে উচ্চ ও নিম্ন উভয় কক্ষেই কেবল পিআর পদ্ধতিতে প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন সম্ভব। পিআরটা হচ্ছে মোর প্রতিনিধিত্বমূলক এবং বাংলাদেশের নির্বাচনের যে নৈরাজ্য, টাকা দেওয়া, মাস্তানি করা, এটা বন্ধ হবে। পিআর সিস্টেমে যে 49 পাবেন তার ভোট কাউন্ট হবে, যে 51 পাবেন তার ভোট কাউন্ট হবে। সারা দেশের সকল ভোটারই এখানে ব্যালট হচ্ছেন, কনসিডার হচ্ছেন। তবে শুরু থেকেই এই পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি। পিআর অন্ধকারে ঢিল ছুঁড়ে মারার মতো পদ্ধতি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেন, এতে স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম হবে। আমাদের দেশের মানুষ যখন ভোট দেয় তখন দেখে, মার্কা দেখে আর মানুষ দেখে, যে এই মানুষটা আমার এলাকায় কতদিন থাকে, আমার এলাকায় তার সাথে আমার মানুষের সাথে কি সম্পর্ক আছে, এইসব বিবেচনা করে ভোট দেয়। আর পিআর পদ্ধতিতে অন্ধকারের মধ্যে ঢিল ছোড়ার ভোটে এই দেশের মানুষ ইন্টারেস্টেড হবে না। যারা এটা করছে তারা না বুঝে করছে এবং তারা বুঝছে না যে এটা করাতে যে স্বৈরাচারে যাওয়ার আবার ফেরত আসার পথ সুগম হবে, সেটা বুঝছে না। বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে ভিন্ন ভিন্ন প্রয়োগে প্রচলিত রয়েছে পিআর পদ্ধতি। গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশেও এই পদ্ধতি চাইছে বিভিন্ন রাজনৈতিক দল, তবে এর বিরোধিতাও রয়েছে। এমন পরিস্থিতিতে এই পদ্ধতি আদৌ গুরুত্ব পাবে নাকি দলগুলো তা থেকে সরে আসবে, সেটাই স্পষ্ট হবে সামনের দিনগুলোতে। ওমর ফারুক, এখন, ঢাকা। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে।